তো হাই সবাইকে। তো আজকে তোমরা আমাকে সকলেই চেনো, আমি চৈতালি। তো প্রত্যেক দিনে আমি তোমাদের কাছে অন্য রকম একটা ভিডিও নিয়ে আসি, কিন্তু আজকে যেটা এসেছি তোমাদের সাহায্য চাই, যারা আমার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবে। আমি আজকে একটা ভাই তন্ময়, তো তন্ময়ের এই রকম কন্ডিশন হয়েছে, তন্ময়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তন্ময়ের দিক থেকে কিছু সাহায্য চাই তোমাদের কাছ থেকে। কিছু যদি তোমরা সাহায্য করতে পারো, তন্ময়ের ট্রিটমেন্টটা এগিয়ে নিয়ে যেতে পারে তার বাড়ির লোক। তো যারা আমার এই ভিডিওটা দেখছো, তো কিছু যদি তোমরা সবাই আমাদের পাশে এসে দাঁড়াও, তাহলে কিন্তু তন্ময়ের ট্রিটমেন্টটা এগিয়ে নিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তন্ময়ের কন্ডিশন কি আছে। ভাই এদিকখানটা এসো। কতদিন হয়েছে তন্ময়ের এরকম? এটা হয়ে গেল জানুয়ারি মাসের 16 তারিখে অ্যাক্সিডেন্টটা হয়। হ্যাঁ, কিভাবে হয় একটু যদি। এটা হয়েছে যে আমার দাদা শিমুর থেকে কাছ থেকে ফিরছিল, এখান থেকে তারকেশ্বর থেকে হচ্ছে যে একটা অ্যাম্বাসাডার গাড়ি এখান থেকে যায় তারকেশ্বর থেকে। এবার সময় হয়েছে মালিয়াতে হয়েছে ওইটা। হওয়ার পরে এখানে অন স্পটে ডাইরেক্ট এসে ধাক্কা মেরে দেয় ডান দিকে চেপে। সেই কারণে সেদিন থেকে এবার সরকারি হসপিটালে ভর্তি ছিল ফার্স্টে, পিজিতে। ওইখানে ট্রিটমেন্টটা অনেকটা লুজ হচ্ছিলো বলে অনেকটা অনেক দিন ধরে লুজ ট্রিটমেন্ট হচ্ছিলো দেখে আমরা এখন প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করি বেলেঘাটা বক্সিতে। এখন ওইখানে ট্রিটমেন্ট হচ্ছে, সেখানে অনেক টাকা খরচার ব্যাপার। আমরা অনেক অপারেশন করেছি, 5-6টা অপারেশন হয়েছে, প্রায় 6-7 লাখ টাকা মতো খরচা অলরেডি হয়ে গেছে। আমাদের আর সামর্থ্য নেই আমাদের এই দাদা ট্রিটমেন্টটা করার মতন। এখন কিছুতে পেরে উঠতে পারছি না, সামনে একটা বড় অপারেশন আছে, সেই অপারেশনের জন্য এখন অনেক টাকা দরকার। তো আমরা হাত জোর করে করছি, যাতে একটু আমরা পাশে থেকে যদি একটু করে যদি সহযোগিতা করে আমার দাদা অপারেশনটা আমি করতে পারবো ঠিক করে। এইটুকুই আমরা সাহায্য চাইছি। আর আমার তরফ থেকে সকলকে অনুরোধ করছি, যারা আমার ভিডিওটা আমার ফেসবুক মাধ্যমে দেখবে, দেখতেই পাচ্ছ তন্ময়ের ভাই কী রকম নিরুপায় হয়ে তোমাদের কাছে বলছে। আর আমারও তন্ময়কে দেখে ভীষণ খারাপ লাগছে। ও ভীষণ একটা ট্যালেন্টেড ছেলে, ও একটা কাজ করতো কুচিনাতে, সেখান থেকেই কাজ করার ফেরার পথে ওর এই সাথে দুর্ঘটনাটা ঘটে। তো যারা দেখছো, দেখো আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে কিন্তু অনেক টাকা পয়সাই খরচ হয়। আমরা যদি সবাই মিলে কিছু কেমন কোনো ডিমান্ড আমাদের নেই যে এত টাকা কাউকে দিতে হবে, কিছু কেমন যদি আমরা টাকা তন্ময়ের হাতে তুলে দিতে পারি আগামী চিকিৎসার জন্য, কিন্তু তন্ময়ের ভীষণভাবে হেল্প হয়। আমি আছি, তোমরাও আমার পাশে এসো, তন্ময়ের পাশে এসে তন্ময়ের যে আগামী দিনের ট্রিটমেন্ট যাতে হয়, তন্ময় যাতে সুস্থ হতে পারে, নিজের পায়ে আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। সকলে এসো। আর একটা কথা আমি বলে রাখি, আমার ভিডিওটা যারা সাহায্য ধরো টাকা পয়সা দিয়ে করতে পারবে না, আমার ভিডিওটা শেয়ার করো। আমাদের বিধায়ক তারকেশ্বরে মাননীয় সন্তু পান দাদাকেও রিকোয়েস্ট, দাদা যদি আমার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার কাছে পৌঁছে থাকে, তন্ময়ের পাশে আসুন, দাঁড়ান, ওনার সাথে একটু হেল্প করুন। তন্ময়ের কন্ডিশান খুবই খারাপ। ও টাকা পয়সার জন্য কিন্তু ট্রিটমেন্টটা কন্টিনিউ করা পসিবল হয়তো আগামী দিনে হয়ে উঠবে না, আমরা যদি না ওর পাশে এসে দাঁড়াই। দাদা আপনার কাছে আমরা যাব, একটু সাহায্যের হাত তন্ময়ের দিকে বাড়িয়ে দিন। আশা রাখছি আপনি পাশে থাকবেন তন্ময়ের। তো দেখতেই পাচ্ছ আমার নিজেরও দেখে ভীষণ খারাপ লাগছে। আর সকলকে বলছি, একটু আমিও অনুরোধ করছি, তন্ময়ের পাশে দাঁড়াও, কিছু টাকা পয়সা দিয়ে যদি তন্ময়কে সাহায্য করে যদি আগামী দিনে তন্ময়ের ট্রিটমেন্টটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই অনুরোধ করছি তোমাদের সকলকে।